নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো আজকে রান্না করছি আমি রুই পোস্ত। আমার সাথে থেকে সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সকলের ভালো লাগবে। আর এই রান্নাটা আমি ভীষণই তাড়াতাড়ি আর খুব সহজেই বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। এখানে আমি একটা গোটা রুই মাছ থেকে কয়েকটা টুকরো আমি নিয়ে কেটে ধুয়ে নুন মাখিয়ে ভেজে নিয়েছি। মাছটা একদম টাটকা পুকুরের মাছ। সময় আমার কম ছিল, তাই আমি পুরো মাছটা আনা কাটা ধোয়া কিছুই দেখাতে পারলাম না। আর মাছ ভাজতে সবাই জানেন, তাই আমি মাছ ভাজার পর থেকেই দেখাচ্ছি। এখানে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর সমস্ত আমার বন্ধুদের স্বাগত জানাই আমার পাশে থাকার জন্য। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে 4 থেকে 5 টুকরো আদা আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এটাকে এবার ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আদা বাটাটা আমার হয়ে গেছে, আদা বেটে তুলে নিয়েছি আমি। এবার আমি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো সাদা সর্ষে। আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি শিলে ভালো করে সুন্দর করে বেটে নিচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু সকলেই বেশিরভাগ মাছের হালকা বা পাতলা ঝোল খাচ্ছেন। তবে একঘেয়েমি হালকা ঝোল বা পাতলা ঝোল খেতে কারই বা ভালো লাগে বলুন? তাই একঘেয়েমি মাছের হালকা পাতলা ঝোল বাদ দিয়ে আমি এই ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই রান্নাটা কিন্তু খুব রিচ হবে না, হালকার মধ্যেই হবে, একটু অন্যরকম, তবে ভীষণ ভালো লাগবে। আপনারা দেখুন আর একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে। আর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কোচানোটা যতক্ষণ না একটু হালকা ভাজা হয় ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম। ঠিক এইভাবে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয় তাই এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এই সময় নুন দিলে টমেটোটা ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু আমি কমিয়েই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা ভীষণ ভালো এই রুই পোস্ত রান্না করেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আমি। হালকা নাড়াচাড়া হয়ে গেলে, হালকা ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও আমি অল্প করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন, যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আগে পাওয়ার জন্য। এই সময় আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর মশলার জলটাও অল্প দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমেই বলেছি গ্যাসটা কমানো আছে। হালকা নেড়ে চেড়ে আমি মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদটাকে সুন্দর করার জন্য। আপনারা চাইলে চিনিটা না দিয়েও রান্না করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি মশলার সাথে মাছগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা কতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই আন্দাজে কিন্তু জল দেবেন। এবার মশলার সাথে জলের সাথে সুন্দর একটা মিশ্রণ আমি নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। সমস্ত মশলাটা জলের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে মাছটাও সেদ্ধ হয় আর গ্রেভিটাও ঘন হয়ে যায়। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু প্লিজ একটু জানাবেন। আর এই সময়
আমি দুটো আমচুর বা আমসি কে কি বলেন আমাকে জানাবেন। এগুলো এই দুটো আমচুর আমি ভিজিয়ে রেখেছিলাম, এই দুটো আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গরমের সময় প্রায় অনেকেই কিন্তু কাঁচা আম কেটে নুন মাখিয়ে এই রকম আমসি বা আমচুর তৈরি করে রাখেন। যাদের আছে তারা দিতে পারেন, যাদের নেই তারা না দিয়েও এই রান্নাটা করতে পারেন। তবে এই আমচুর বা আমসি দিলে কি হয়, রান্নাতে একটু হালকা টকটক ভাব আসে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, খুব সুস্বাদু হয় এই রান্নাটা। একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। এর স্বাদও কিন্তু হয় দুর্দান্ত। গ্রেভিটা আমি অল্প ফুটিয়ে নিচ্ছি, এই আমচুর বা আমসিটাও একটু সেদ্ধ হয়ে যাবে, এর থেকে একটু টক ভাবটাও বেরিয়ে আসবে। দেখছেন কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়, আর মশলা বলতে দেখলেন ভীষণ কমই একদম উপকরণ দিয়েই আমি রান্নাটা সেরে ফেলছি। খুবই তাড়াতাড়ি হয়, খুবই কম উপকরণ দিয়ে, তাই আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। আর আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো। গ্রেভিটা ফুটে উঠেছে আর গ্রেভিটা ঘনও হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না। যেহেতু এর গ্রেভিটা খেতে সুন্দর লাগে, তাই এই গ্রেভিটা আমি একটু বেশিই রাখবো। এবার এটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, সবাই আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গরম গরম রুই পোস্ত একটা জায়গায় তুলে নিচ্ছি আর গরম ভাতের সাথে পরিবেশন করছি। ভীষণ ভালো লাগবে কিন্তু এই রান্নাটা, খুব সুস্বাদু হবে। আর পুকুরের মাছ, এটা খেতেও কিন্তু খুবই উপকার হবে। তাই দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সমস্ত রান্নাটা আমার নামানো হয়ে গেছে। সুন্দর করে রান্নাটা আমার হয়ে গেল খুবই তাড়াতাড়ি। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।